রাখ, আলমগীর যেহেতু আর্থিকভাবে দুর্বল, তাহলে তারা কেমনে আমার বিদেশ পাঠাইতে হয় এটাও আমার জানা আছে। এটা বিদেশটা পাঠাইও এর বউরায় ভোগ করতে হইব। যদি আমার 10 লাখও যায়, তাও হ্যাঁ আমার বিদেশ পাঠাইতে হইব, এর বউর আমার লাগবই। আকাশের অবস্থাটা বেশি ভালো না, দি বনটা ঘুরে দি। বউ একটা বিয়ে করছি, এটা কি আর বেশি একটা কাজ কাম করে আসে না, একটু হেল টেল লা হে বলা বুঝি শুধু না কিছু। যা কনে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই, কালকে ঘুরে দিয়ে দিব। কি রে শরীফ, কি অবস্থা তোর? মানে কত আর মিলে কষ্ট করবি, খেত আমার- চাষ করে কিছু করতে পারবি? আমার একটা কথা হন, জন্মের পর থেকে করে গৃহস্থী করে অভ্যাস, ঠিক আছে? এইটা ছাড়া কি আমার আর কোনো কর্ম আছে? একমাত্র গৃহস্থীটা আমার কাছে ভালো লাগে, বুঝছস? আল্লাহ কপালে যা আছে তাই। মানে তোর এই কষ্ট দেখে তো আমার ভালো লাগতেছে না। তোর লাগিয়া বিদেশের একটা ব্যবস্থা করছিলাম, আর 10 লাখ লাগবো, যাওয়াই লাগে সব আমি বুঝবো। এখন তুই কি যাবি নাকি হিডা ক? যাইলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি। কি কো শরীফ, বিদেশ? বিদেশের কথা তো আমি কোনোদিন কল্পনা করছি না। বিদেশ কি আছে তো লাগে আমি দিমু, তুই খালি দেখ যাবি নাকি। আরে তুই তো আমার একটা টেনশন হলে ফেলাই দিলি, ঠিক আছে? হঠাৎ করে বিদেশ টিদেশের বিষয়ে আমি কোনো সময় ভাবছি না আগে। আচ্ছা দেয়া যাক, এটা আমি পরে তোরা জানাবো না, ঠিক আছে? আচ্ছা সামনে যাই। ভাবলে তোর লাগে ভালো হইব। আচ্ছা সামনে যাই, আলাপ করুন না। আমি বন্ধু কি তোর খারাপ চাইতাম?